গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল নয়, এখন অনেকটাই বেজে গিয়েছে, 10টা বাজছে। 10টা না, 10টা বাজেনি, 1 মিনিট বাকি। তো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই ঘরে রেডি। তো এখন বেরোবো, যাবো হচ্ছে ওই বাড়িতে। তো বাজারের ব্যাগ হয়ে গেছে, আর সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে গুছিয়ে টুছিয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে গিয়ে আজকে সারাটা দিন থাকবো। তো দেখা যাক কী করবো, সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো চলো, তোমাদের দাদাভাইকে বলি বেরোতে। গাড়ি বাইরেই রয়েছে, কারণ একটু বেরিয়েছি। আসলো এক্ষুনি, এসে এক্ষুনি না, হয়ে গেল 5-10 মিনিট এসেছে। তখন আমি কাজ করছিলাম, দিয়ে রেডি হয়ে নিলাম। এখন ওকে বলি বেরোই আগে। আর বাইরে রোদ উঠে গেছে, বৃষ্টি তো নাই, খুবই রোদ। আর তার সাথে একটু হাওয়া দিচ্ছে, একটু সামান্য। আর রোদে মানে বেরোনো দুষ্কর হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর এই দেখো বাসনপত্র এইখানে মেজে ঘষে উপর করে দিলাম। আর এই যে ব্যাগ নিব। আর সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে টক দই। কাকিমাদের টিফিন পার্টি, কাকিমাদের বাড়ি এসেছিল মনে হয় টক দইয়ের লোক, তো ওখান থেকে নিয়ে এসেছে কিনে। আর এই যে আমার ব্যাগ, তার সাথে বাজারের ব্যাগ। আর এই যে, ফ্যানটা বন্ধ করে দাও। তো চলো বেরোই, তালা মারতে হবে, তালা। হুম, তারপরে টিকটিকি আর কিছু চাম্বাদুর চামচিকে নাম করে। আচ্ছা, বাবারে ভারী কত ব্যাগ। তুই যা, আমি বাড়িতে এখন কাজ গুছিয়ে নিই। এখানে জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, সেগুলোকে গুছাবো। আর যে মেলে দিয়েছিলাম জামা কাপড়, সেগুলোকেও গুছিয়ে নিই। তো আগে ড্রেসটা চেঞ্জ করি, বুঝেছো? গরম লাগছে ড্রেস পরে প্রচণ্ড। আর বাবার দুটো জামা কাপড় রয়েছে, কাচতে হবে। এই যে এখানটাতে নামানো রয়েছে। তো চলো এখন এক এক করে করে কাজকর্মগুলো সারি। আগে সানসেটটা ভালো করে মুছে নিই, ঝাঁট দিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে এক এক করে করে কাজকর্মগুলো সারবো। এখন বাজছে 10টা 15। ওই তোমাদের দাদাভাই তো আবার কাজে বেরোবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখি বসিয়েও দেবো রান্নাটা। কি অবস্থা এ দেখি, মুখ দেখি। এ কি অবস্থা? এ কি করেছিস? ছি ছি ছি, কি অবস্থা করেছে এরা, দেখো। সে যা, তোর মা কেমন দেয় তাই দেখ গে। যাও, পরে সাবান দিয়ে ডলবে আচ্ছা মতো, সেই সময় টের পাবা, তার আগে টের পাবো না। তো যাই হোক, এইদিকে বন্ধুরা আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি, প্রায় অনেকটাই হয়ে আসলো। বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। এইখানে বসিয়েছি হচ্ছে কাঁকরোল আর আলু ভাজা। আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি, আদৌ ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখবো। আর এইখানে ভাতটা নামিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটু টক দই দিয়েছিলাম, খেলো। তো আমার জন্য একটু রাখা রয়েছে। আর এই দিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে যে এইখানটাতে, একবারে গামছা পরে। দেখি মুখটা দেখি, বেচারাকে কেউ কিচ্ছু খেতে দেয়নি। দেখো মুখটা লাগছে, মনে হচ্ছে কেউ ওকে কিচ্ছু খেতে দেয়নি। টক দই খেয়েছো না?
সেটাও তো আমি পেট চাপা হয়ে যাবে। টক দই একটু পাউরুটি নিয়ে আসতে পারতা, খেতা। জানোই তো যে দুপুরে রান্না হবে, এখন বাজছে 11:30। তো এই যে মোবাইল দেখছে। আর কি এখন ভাজাটা করি, দেখি আর কি করব। ভেন্ডি রয়েছে, ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি চচ্চড়ি করব, তার জন্য আবার সরষা বাটতে হবে পাটাতে। এখানে আসলে পাটাই বাটা হয়, বুঝেছে। বাইরে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে, আর এইদিকে রোদটা মনে হচ্ছে একটু কমই দেখতে পাচ্ছি। বাড়িতে ওরে বাবা ভয়ঙ্কর রোদ, আর এখানে একটু রোদটা কম দেখছি। রোদ আদৌ কমেছে না গাছগাছালির জন্য ছাও পড়েছে সেটাই। তো বেচারা মোবাইল দেখছে, সাউন্ড দিতে পারছে না, বুঝেছি। তো চলো এদিকে রান্নাটা সারি। আর উনি তো যাবেন দুপুরবেলা ডিউটিতে, আর বাবা আসবে বাড়িতে। তো ফাইনালি বন্ধুরা রান্নাবান্না হলো। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। আর তোমাদের দাদাভাইকে এইদিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে এখানে বসে পড়েছে, আর এইটাতে রয়েছে ডাল, পরে দেখাচ্ছি। আর এখন কি রান্না করেছি সেটা দেখাই তোমাদেরকে। টক দই রয়েছে, আমি একটু খাবো, আর ওর জন্য একটু রাখবো। এই যে এটাতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে একটা থালার মধ্যেই রেখেছি সমস্ত কিছু। কুমড়ো ভাজা, সাথে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, ওই পাশে রয়েছে পটল ভাজা। পটল ভাজা তো তোমাদের দাদাভাই খায় না, তো বাবার জন্য আর আমার জন্য ভেজেছি। আর এইখানে রয়েছে আলু কাঁকরোল ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। এই যে ওকে দিয়ে দিয়েছি। আর এইখানে রয়েছে হচ্ছে মটরের ডাল, এক্ষুনি নামালাম। আর ওর পেয়ে গেছে খিদা, তার জন্য স্নান করে খাবে না, বললো খেয়ে নিই তারপরে স্নান করব। আর ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে বাসন, অল্প কটাই বাসন আছে, দেখে মনে হচ্ছে অনেক ভুর হয়ে আছে। আসলে রাখার মতো পরিস্থিতি নয়, বড় গামলা লাগতো তাহলে হয়তো ঠিকঠাক রাখা যেত, তাছাড়া রাখা যায় না। তোমার থালাতে কটা ভাত নিয়ে নিলাম, ওষুধ রয়েছে, খেতে হবে, 12:30 বাজে। দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি, তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাবা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, ভাবলাম যে চাটা বসিয়ে তারপরে হচ্ছে বাবাকে ডাকবো। আর এইখানে একটা থালা বাটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেজে বৌদির দিয়ে আসবো। আর আমি স্নান একটু আগেই করলাম, মাথাটাই শ্যাম্পু করেছি, মানে চুলে শ্যাম্পু করেছি, মাথায় নয়, চুলে শ্যাম্পু করেছি। তো তাও দেখো অবস্থা, ঘেমে একাকার। তো এখন হচ্ছে সবাই মিলে চাটা খেয়ে নিই। তো এদিকে বন্ধুরা এই যে আমি আর কুটু বসে রয়েছি। এখন যাবো আমরা একটু ঘুরতে রাস্তার দিকে, তাই তো কুটু? রাস্তার দিকে যাবো, তাই তো? তো পূজারা মামা বাড়ি গেছে না? পূজারা মামা বাড়ি গেছে, মেঘা পড়াশোনা করছে, মাস্টার এসেছে পড়াতে, বাবা গেল একটু ঘুরতে। তাই ভাবলাম যে আমিও একটু বেরোই। এতক্ষণ বাবা ছিল, চা করলাম, বিস্কিট খেলাম, চা বিস্কিট আমি আর বাবা তিনজনে মিলে চা বিস্কিট খেলাম। তো বাবা এখন একটু ঘুরতে গেল, এখন ভাবলাম আমরাও একটু রাস্তার দিকে যাবো। কই ফুটো হয়ে গেছে। হাসি দাও তো, হাসি একটু হাসি দিয়ে দাও তো। দেখবা আর কাতে কুতো আছে কিনা দেখবা, বলো কাতে কুতো নাই, ঠিক আছে? আছে বাদর, ওই দেখো হুপ হুপ করছে, দেখেছ? তো চলো বেরোই, চল। এই ও গাড়ি, তাই ওই যে ওর হনুমানের পিছন পিছন আমি যাবো, তাই বলতে চাইছো? তো চলো একটু যাই রাস্তার দিকে। তো এইদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে আমার জেঠির বাড়িতে। তো জেঠির বাড়িতে এসে মানে জেঠির বড় ছেলের ঘরেই ঢুকলাম। ঢোকার পরে এই যে কাকি এখানে বসে রয়েছে, আর তার সাথে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যমজ বাচ্চা। একটা মেয়ে, এই যে এইটা মেয়ে, আর এই যে নিচে রয়েছে এটা ছেলে। তো আমার জেঠুর যমজ, মানে জেঠুর ছেলের যমজ দুটো বাচ্চা। তো এখানে এসে একটু গল্প টল্প করলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। আর এখন অনেকটাই রাত হলো। এদিকে বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এই যে মিষ্টি নিয়ে এসেছে, আর বাবা এই পাশে খাচ্ছে, ঘুমিয়ে পড়েছিল, ডেকে নিয়ে এসেছি। তো এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করুক, তারপরে হচ্ছে সবার লাস্টে আমি খাবো। তো চলো। আর এইদিকে এই যে সমস্ত কিছু এইভাবেই ছড়ানো ছিটানো আছে, পরে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর নিয়ে এসেছিল হচ্ছে মিষ্টি। ওটা কি বলছে, কি মিষ্টি? জিলাপি। জিলাপি মিষ্টি।
গোল যেটা, তা তো দুটো একটা ভেঙে চুরে নিয়ে এসেছে, ছানা। তো ছানার জিলাপি তো নিয়ে এসেছিলো। আর বাবা গিয়ে শুয়ে পড়েছিল, ওই 9টার দিকে গিয়ে শুয়েছে, আর ডেকেছি হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকিতে। তো ফোন করে ডেকেছি, গিয়ে ডাকিনি, ঠিক আছে। তো ওইদিকে ও হচ্ছে একটা বাংলা বই দেখছে, আর আমি ভিডিওটা শেষ করব, যাব একটু বাথরুম, তাই বসে রয়েছি। এখন বাজতে হচ্ছে 10টা 15, এমন কিছু না, মানে এমন বেশি একটা কিছু বাজেনি। গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রাখলাম, আর থালা বাসনগুলো নিচে নামিয়ে রাখলাম। এদিকে একটা জিলাপি মিষ্টি থেকে গেছে, আমি খেতে পারলাম না, চরম মিষ্টি লাগছে। রুটিও থেকে গেছে, সকালে আমাদের খাওয়া ওটা হয়ে যাবে। পান্তা ভাত রয়েছে, দেখা যাক কী খাওয়া হয়। তো সেটাই, আর চুলটা এখনও শোকায়নি, চুল শোকাতে এখনও বাকি রয়েছে, তো এখন চুলটা খুলে দেবো, দিয়ে শুকাবো, একটু চুল শুকিয়ে নেবো। আর আমার এই দিক দিয়ে টাক পড়ে গেছিলো, এখন অনেকটা ঠিক হয়ে গেছে, তাও ঠিক হয়নি। আমি আর দেখাচ্ছি তোমাদেরকে, যে ওর টাক পড়ে গেছিলো, এইখানেও পড়েছিল জানো, এখন ঠিকঠাক আছে। তোমাদেরকে তো ঢেকে ঢেকে দেখাতাম, সেরকমভাবে দেখাতাম না, তাও একটা দুটো ভিডিওটা দেখানো হয়ে গেছিলো। তো অনেক কষ্ট বেচারার, ঠিক আছে। আজকে পড়েছে, আছাড় খেয়েছে, খেয়ে এই যে এইখানটাতে কোন হাঁটুতে, এই হাঁটুতে ব্যথা। তো আমি এখন একটু তেল জল ইয়ে করে দিই, একটু মালিশ করে দিই, যতক্ষণ না বাথরুম যাচ্ছি ততক্ষণ পর্যন্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা দিতাম, টাটা, গুড নাইট।